হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাতে চলেছি নিশির ডাক, যা অনুপ্রেরণা রবীন্দ্রনাথের ছায়া থেকে। পূর্ববঙ্গের এক প্রাচীন গ্রাম, নাম আলমপুর। গ্রামটা সব দিক দিয়ে শান্ত, কিন্তু একটা ব্যাপার নিয়ে লোকজন একটু ভয় খেত। গ্রামের বাইরে একটা পুরনো পাকা রাস্তা, যার পাশেই আছে এক ফেলে রাখা জমিদার বাড়ি। সন্ধ্যা নামলেই কেউ ওই পথে যায় না। শোনা যায় সেখান থেকে নিশির ডাক ভেসে আসে, রামু, রামু। এই রকম কারো নাম ধরে কেউ ডাক দিত। কেউ সাড়া দিলে নাকি সে আর ফেরে না। একদিন বছরের শেষে এক ছুটিতে শহর থেকে এক কিশোর, বিপ্লব, তার দাদুর গ্রামে আসে। সে সাহসী, বইয়ে ভূতের গল্প পড়ে আর হাসে। সে ভাবে এই সব তো গ্রামের গাঁজাখুরি গল্প। একদিন সে গ্রামের বন্ধুদের বলে, চলো সন্ধ্যায় জমিদার বাড়ির পাশে যাব, দেখি কে ডাকে। বন্ধুরা থরথর করে না করে শেষমেশ বিপ্লব একাই ঠিক করে রাত ৮টায় ওই রাস্তায় যাবে। সেই রাত চারদিক নিস্তব্ধ, কুয়াশা জমে। বিপ্লব একা হাঁটছে রাস্তার পাশে। হঠাৎ এক ঠান্ডা হাওয়া। তারপর বিপ্লব, ও বিপ্লব, একটি মিষ্টি, করুণ নারীস্বর, যেন মা ডাকে। সে চমকে তাকায়, কেউ নেই। আবার সেই ডাক, বিপ্লব। সে বলে, কে, কে আছেন? এইবার সে দেখতে পায় জমিদার বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে একটা সাদা শাড়ি পরা মহিলা, চুল খোলা, মুখ দেখা যায় না। বিপ্লব সাহস করে এগোতেই মহিলা বলে, আমার ছেলে, তুমি আমার ছেলে, চলে এসো আমার কাছে। বিপ্লব থমকে যায়, পা যেন জমে গেছে। মহিলা ধীরে ধীরে ভেতরে হাঁটছে। বিপ্লবও হাঁটছে তার পেছনে। ঠিক তখনই দূর থেকে কারা যেন চিৎকার করে, বিপ্লব, ফিরে আয়। গ্রামের কাকুবাড়ির লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। তারা আলো ফেলতেই দেখা যায় মহিলা নেই। বিপ্লব একদম গেটের ভেতর দাঁড়িয়ে, চোখ ফাঁকা, মুখ সাদা। তাকে টেনে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক হয়, মন্ত্র পড়ে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়। বিপ্লব আর হাসে না ভূতের গল্প শুনে। সে বুঝেছে সবকিছুর ব্যাখ্যা হয় না, কিছু আছে যা কেবল অনুভব করা যায়। আর জমিদার বাড়ির রাস্তায় সে আর কখনো যায়